বানাই। কি বানাবি? সুজির কেক বানাই। সুজির কেক, ঠিক আছে। তো হে গাইস, আমার প্রথম বড় ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো আজকে তোমাদের সাথে একটা সুজির কেকের রেসিপি শেয়ার করি। দেখতেই পাচ্ছ কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। তো প্রথমে একটা বাটিতে পরিমাণ মতো সুজি নিয়ে নিয়েছি। তারপর একটা মিক্সিতে সুজিটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিয়ে একটা বাটিতে ঢেলে দিয়েছি। তারপর নিয়ে নিয়েছি একটা বড় বাটি, সেই বাটির মধ্যেও আমি সুজিটা দিয়ে দিলাম। তো আমি চিনি গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকেই, সেই গুঁড়ো করা চিনিটাও এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিলাম দুধ দিয়ে এই সব কিছু ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পর 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, কারণ ঢেকে রাখলে সুজিটা একটু ফুলে ওঠে। তো দেখতেই পাচ্ছ 5 থেকে 6 মিনিট পর আমি খুলে দেখলাম সুজিটা ঠিক এরকম হয়ে গেছিলো। তো তারপর তার মধ্যে দিলাম ময়দা দেওয়ার পর দিয়ে দিলাম ইনো, কারণ আমার কাছে বেকিং পাউডার বা বেকিং সোডা কিছুই ছিল না। তো তারপর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল দিয়ে সেই সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিলাম। তো মিক্স করে নেওয়ার পর ব্যাটারটাকে দেখতে কিছুটা এরকম হয়েছিল। তো তারপর আমি আগে থেকেই আমন্ড বাদাম কেটে রেখেছিলাম, কারণ কেকে আমন্ড বাদাম দিলে কেকটা খেতে আরও বেশি টেস্টি লাগতো। তো তারপর একটা বাটিতে সাদা তেল ভালো করে মাখিয়ে নিলাম। তো তারপর তার উপর দিয়ে দিলাম একটা গোল করে কেটে রাখা কাগজ, কারণ আমার কাছে বাটার পেপার ছিল না। তারপর তার উপরেও দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল দিয়ে সেটাও ভালো করে মিশিয়ে নিলাম। তারপর সেই ব্যাটারটাকে দিয়ে দিলাম সেই বাটির মধ্যে। ব্যাটারটা দেওয়ার পর তার উপর থেকে ছড়িয়ে দিলাম কিছু আমন্ড বাদাম। তো তারপর দেখো কড়াইতে আমি কিছুটা নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে দেওয়ার পরে সেই কেকটা দিয়ে দিলাম। তো কেকটা দেওয়ার পরে আমি 30 to 35 মিনিটস ঢেকে রেখেছিলাম। তো দেখো আমার কেক রেডি একদম। তো চলো এবার দেখা যাক আমার মা কি বলে খেয়ে। ও মা, হ্যাঁ দেখো না খেয়ে কেমন হয়েছে তোমার সুজির কেক। টেস্টি হয়েছে, খুব সুন্দর। থ্যাংক ইউ।